২২ বছর পর সাজা ঘোষণা হলো চুঁচুড়া আদালতে। বলাগড়ের নিত্যানন্দপুরের ২০০৪ সালের ২৬শে মে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অশান্তি হয় ২৯ তারিখে। দিবাকর মণ্ডল নামে এক যুবককে বেশ কয়েকজন মিলে মারধর করে। লোহার রড, বাঁশ, শাবল দিয়ে মারা হয়। আহত যুবককে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। সেই ঘটনার ২২ বছর পর ৭ জন অভিযুক্তকে কারাদণ্ড দিল আদালত। চুঁচুড়া আদালতের সেকেন্ড ফার্স্ট কোর্টের বিচারক দেবাশিস সাঁতরা গতকাল ৭ জনকে দোষী সাব্যস্ত করেন। আজ তাদের সাজা ঘোষণা হয়। ৬ জনের ৭ বছরের জেল, ১০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ২ মাস জেল। একজনের ২ বছরের কারাদণ্ড, ২,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের জেলের সাজা দেওয়া হয়। সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য বলেন, রমানন্দ মণ্ডল বলাগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভাইপো দিবাকর মণ্ডলকে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য মারধর করা হয়। মামলায় ২ জন তদন্তকারী অফিসার ছিলেন। ভালো তদন্ত হয়েছে। সাজা ঘোষণা হলো এবং যিনি কমপ্লেনেন্ট রামানন্দ মণ্ডল যথেষ্ট তিনি সাক্ষী টাক্ষী দিয়েছেন এবং তার যে ভাইপোর মৃত্যু হলো সেই মৃত্যু তিনি আজকে সুরাহা পেলেন। ৩০২ ছিল না, ৩০২ ছিল না, ৩০৪ই ছিল। যেহেতু ৩০২ মানে হচ্ছে নট ৩০৪ হচ্ছে নট অ্যামাউন্ট কালপেবল হোমসাইড, নট অ্যামাউন্টিং টু মার্ডার। আমি তাকে হত্যা করার উদ্দেশ্যে মারছি না, কিন্তু সে মারা গেল। ৩০২ হচ্ছে যে হত্যা করার উদ্দেশ্যেই হত্যা করছে, অনিচ্ছাকৃত খুন হয়েছে। অনিচ্ছাকৃত খুন হয়েছে। আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, এই মামলা দীর্ঘ সময় ধরে চলেছে। প্রথমে মামলার সরকারি আইনজীবী ছিলেন কালী সিংহ রায়। তিনি ১৪ জনের সাক্ষী নিয়েছিলেন। ২০১৮ সালে মামলাটি সুব্রত ভট্টাচার্যের হাতে যায়। তিনি বাকি ৫ জনের সাক্ষ্য নেন। চলতি বছরে এখনো পর্যন্ত ১০টি মামলার রায় হয়েছে। মামলাটা দেরি হলো, কিন্তু আমার একটাই বক্তব্য যে আমাদের প্রত্যেকেরই আমাদের এইটা নজর রাখতে হবে যে যত তাড়াতাড়ি আমার মামলাটা শেষ করতে পারি। মামলাটার রায় হলো ঠিকই, কিন্তু এটাও একটা ঘটনা যে ২০০৪-এর ঘটনার রায় বেরোচ্ছে ২০২৬-এ। এটাকে তো নিশ্চয়ই আপনারা প্রশ্ন করলে আমার কোনো উত্তর দেওয়ার জায়গা নেই। না, এরকম আমরা এবার নজর রাখছি। নিশ্চয়ই আমরা সে ব্যাপারে খুবই নজর রাখছি। আর এরকম হবে না, যত তাড়াতাড়ি হয়ে যাবে। চুঁচুড়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।